অবস্থিত। তো সেখানে আজকে যে ডক্টর মিটআপ হচ্ছে, তো সেখানে ডক্টর সুব্রত দেবনাথ, অঙ্ক সার্জিয়ান মেবি, তো তিনি এসেছেন। তো তোমাদের সবাইকে আমি এটাই জানানোর চেষ্টা করব যে আমাদের কিছু কিছু প্রবলেম, বিশেষ করে লেডিস প্রবলেম, যেহেতু উনি অঙ্ক সার্জন, তো আমি ওনাকে একটু জিজ্ঞেস করতে চাইবো স্যার, অ্যাকচুয়ালি এখানে যে মানে যেটা নিয়ে আপনি ডিসকাস করছেন, এটা নিয়ে আমি যেটুকু শুনতে পেলাম সার্ভাইকাল ক্যান্সার, একদম একদম। তো সেটা একটু বলুন যদি খুব ভালো হয়। জানুয়ারিটা এখন হচ্ছে কি সারা বিশ্বে দেখা গেছে যে সার্ভাইকাল ক্যান্সারের সংখ্যা প্রচুর পরিমাণে বেড়েছে। ইন্ডিয়াতে প্রত্যেক 6 থেকে 7 মিনিটে একটা ফিমেল ডেথ হচ্ছে। এর কারণ হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার, যেটার কারণ জানা আছে এইচপিভি ভাইরাস করে, যার জন্য ভ্যাকসিন অ্যাভেলেবেল আছে, যার জন্য স্ক্রিনিং প্রসিডিউর আলাদা আছে। তো সেটা সবার মধ্যে একটা সচেতনতা বৃদ্ধি করার জন্য সচেতনতা এখানটা এসছে আজকে। সার্ভাইকাল ভ্যাকসিন কখন নেবেন, কি করে স্ক্রিন করতে হয়, আচ্ছা, তো হচ্ছে সেটা যদি একটু বলেন যে সার্ভাইকাল স্ক্রিনিং। আমি একটা কোশ্চেন, সার্ভাইকাল ক্যান্সারটা মেবি মেয়েদের ক্ষেত্রে, একদম মেয়েদের ক্ষেত্রে একটু বেশি হয়, মেয়েদেরই হয়। হ্যাঁ হ্যাঁ, সেটাই। তো কি কি মানে এটার প্রোটেকশন বা রেমেডি কি কি আছে? একদম প্রোটেকশনের জন্য যেহেতু একটা ভ্যাকসিন বেরিয়েছে, সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিন আছে, ওটা দিতে হয় 9 বছর থেকে বয়স থেকে শুরু হয়, আপনি 26 বছর অব্দি দিতে পারেন। 9 থেকে 14 হলে 2টো ডোজ দিতে হবে, 14 বেশি হলে 3টে ডোজ দিতে হয় ভ্যাকসিন। আচ্ছা, এটা ক্যান্সার হওয়ার পর বা ক্যান্সার হওয়ার না, ক্যান্সার হওয়ার আগে দিতে হবে। যার হয়ে গেলে ওর তো ট্রিটমেন্ট হবে রেডিয়েশন, সার্জারি, কেমোথেরাপি যেটা হবে। কিন্তু আর্লি স্টেজে ধরা পড়লে সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি। তারপরে যদি দরকার হয় রেডিয়েশন দিতে হবে বা ছোট কেমো দরকার হতে পারে। তাহলে আমি কি করে বুঝবো, আরেকটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট, যে আমার হতে পারে কিনা। তো গাইনি ক্যান্সার সার্জন হিসেবে আমি যেটা সাজেস্ট করবো, যেটা হচ্ছে সব মেরিড ফিমেলদের একটা প্যাপ স্মিয়ার করিয়ে নিতে। একবার যদি একটা প্যাপ স্মিয়ার করিয়ে নেওয়া যায়, তাহলে হচ্ছে ওটা যদি নেগেটিভ আসে, তাহলে আগামী 3 বছরের জন্য জরায়ুর মুখে ক্যান্সার ওনার হবে না। তাহলে 3 বছর পরে পরে রিপিট করে দেখতে হবে। এটা হচ্ছে প্রিভেনশন পলিসি দুটো, একটা ভ্যাকসিনেশন আর একটা হচ্ছে স্ক্রিনিং। তো সিমটমসটা মানে আমি কি সিমটমসটা ইউজুয়ালি এমন, ক্যান্সারের কোনো স্পেসিফিক সিমটমস নেই। নরমাল ফিমেলদের দেখুন একটু বলবে যে আমার বেশি হোয়াইট ডিসচার্জ হচ্ছে, একটু ফাউল স্মেলিং হোয়াইট ডিসচার্জ হচ্ছে, বা এক্সেসিভ একটু ব্লিডিং হচ্ছে, বা পিরিয়ড বন্ধ হয়ে মাসে মেনোপজের পরে ব্লিডিং হচ্ছে। ইউজুয়ালি এই সিমটম গুলি থাকে। এগুলি থাকলে বা পোস্ট করে মেলামেশার সময় ব্লিডিং হচ্ছে, এগুলি থাকলে খুব অ্যালার্মিং সাইন যে সার্ভাইকাল ক্যান্সার হতে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই কোনো লোকাল গাইনোকোলজি যাদের আছে ওদের কাছে গিয়ে একটা প্যাপ স্মিয়ার অ্যাটলিস্ট করিয়ে নেওয়াটা দরকার। সেখানটা যদি কোনো অ্যাবনর্মালিটি থাকে তাহলে আর্লি স্টেজে ধরা পড়তে পারে। আচ্ছা স্যার, আমি যেহেতু ফিমেল, তো আমি এরকম অনেক প্রবলেম দেখেছি যে পিরিয়ডটা চলে, মাঝে 3 মাস 2 মাসের জন্য এটা বন্ধ হয়ে যায়, আবার 2-3 মাস পর আবার চালু হয়ে যায় অটোমেটিক্যালি। সেটা হচ্ছে অন্যরকমের সমস্যা। সেটা মোস্ট অফ দ্য টাইম আমাদের ইন্ডিয়াতে যা হচ্ছে সেটা পিসিওএস রেট, আপনি প্রচুর শুনতে পান পিসিওডি হয়েছে, পিসিওএস হয়েছে, তখন সেই ক্ষেত্রে ট্রিটমেন্ট আর সেটা সার্ভাইকাল ক্যান্সারের সাথে কোনো রিলেশন নেই, রিলেটেড নয়। সেই ক্ষেত্রে হচ্ছে যেটা করতে কিছু বেসিক টেস্ট করে নিতে হবে। আর মেইন ট্রিটমেন্ট স্ট্র্যাটেজির মধ্যে থাকবে হচ্ছে লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে, ফাস্ট ফুড খাওয়া যাবে না, মর্নিং ওয়াক করতে হবে, ফ্রি হ্যান্ড একটু এক্সারসাইজ করতে হবে, বডি ওয়েটটা মেনটেন করতে হবে, তারপরে কিছু ওসি পিলস খাবে 2-3 মাস, তারপরে ওটা ঠিক হয়ে যাবে। পিসিওএস বা পিসিওডির সাথে সার্ভাইকাল ক্যান্সারের কোনো রিলেশন নেই, পুরোটাই আলাদা জিনিস। পিসিওএস হচ্ছে ওভারিয়ান চেঞ্জেস, সার্ভাইকাল ক্যান্সার জরায়ুর মুখের চেঞ্জেস। আচ্ছা, তো সার্ভাইকাল ক্যান্সার সম্পর্কে তো জানলাম, আমার আরেকটা জানার আছে ইউটেরাইন ক্যান্সার। ইউটেরাসের ক্যান্সারের ক্ষেত্রে হয় কি, জেনারেলি কি সিম্পটম, এই 2-3টে সিম্পটম থাকতে পারে। হয়তো মাসিকের সময় বেশি ব্লিডিং হচ্ছে, বা মেনোপজ হয়ে যাওয়ার পর ব্লিডিং, হঠাৎ করে ব্লিডিং চালু, এগুলি ইউজুয়ালি ইউটেরাইন ক্যান্সার, আর্লি ইউটেরাইন ক্যান্সারের সিম্পটম হতে পারে। সেই ক্ষেত্রে তাহলে আপনি বলবেন যে আমাকে কি করতে হবে, লোকাল একটা গাইনোকোলজিস্টের কাছে যেতে হবে। যেহেতু দুটো সিম্পটম একরকম হচ্ছে, একটা প্যাপ স্মিয়ার তো কমন করিয়ে নিতে হবে, আর একটা হচ্ছে আমাদের লোয়ার অ্যাবডোমেনের একটা সোনোগ্রাফি টেস্ট করিয়ে নিতে হবে। ইউটেরাসের মধ্যে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা দেখবেন, প্রচুর পরিমাণ লেখা থাকে এন্ডোমেট্রিয়াল ইউটেরাইন পলিপ আছে বা এন্ডোমেট্রিয়াল থিকনেস, এগুলো আছে কিনা দেখতে হবে আমাকে। বা কোনো সময় কোনো ওভারিতে কোনো সিস্ট থাকলেও করতে পারে, এগুলো আছে কিনা আমাকে দেখে নিতে হবে, সেই হিসাবে ওকে সামনে নেক্সট ট্রিটমেন্ট করতে হবে। আচ্ছা, তো অনেক কিছু জানলাম। আরো একটা যেটা আমার জানার আছে সেটা হচ্ছে যে একটা আমাদের যেটা একটা ভীতি,
যে ক্যান্সার এই নামটা শুনলেই যে আমাদের একটা ভীতি, এখন শুনতে পাচ্ছি যে মানে যে ভয়টা আমাদের আগে ছিল সেই ভয়টা কিন্তু অনেকাংশেই কমে গেছে। তো অ্যাজ এ ডক্টর আপনি এটা নিয়ে কি বলতে চান? একদম, আগে যেটা লোকে বলতো যে ক্যান্সার হ্যাজ নো আনসার, এই জিনিসটা এখন আর নেই। ট্রিটমেন্ট প্রচুর অ্যাডভান্স হয়েছে। আর্লি স্টেজে ধরা পড়লে জরায়ুর মুখের ক্যান্সার, যে কোনো ক্যান্সার বলুন, গুড সার্ভাইভেল। জরায়ুর মুখের ক্যান্সার তো আর্লি স্টেজে ধরা পড়লে খুব ভালো সার্ভাইভেল। আমার সেই 2010-11-তে অপারেট করা পেশেন্ট, সে এখনো ফলো আপে আসে, কমপ্লিটলি ডিজিজ ফ্রি। সেই হচ্ছে কি প্রপার লাইনে ম্যানেজ করতে হবে, প্রপার লাইনে ট্রিটমেন্ট করতে হবে। সেই হিসেবে ট্রিটমেন্ট করলে সার্ভাইভাল আউটকাম খুবই ভালো হয়। ক্যান্সার পেলে হয়ে গেলে ভয় পেতে হবে না, ঘরে বসে থাকতে হবে না, প্রপার জায়গায় যেতে হবে যেখানে তার সঠিক চিকিৎসাটা হয়। লাইফস্টাইল পুরো নর্মাল লাইফ লিড করছে আমার পেশেন্ট। আচ্ছা স্যার, ক্যান্সার ব্যাপারটা আমি দেখেছি মেয়েদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে একটু বেশি হয়, তো এটার প্রধান কারণটা কি যে মেয়েদের ক্ষেত্রেই কেন বেশি? না, ওরকম না, মেয়েদের মেল ফিমেল যদি চিন্তা করি তাহলে আমরা দেখা হচ্ছে মেন ক্যান্সার রেশিওটা যদি মেল ফিমেল দেখি তাহলে লাং ক্যান্সার হচ্ছে মেন কমন হয়ে যায়, ওরাল ক্যান্সার হয়ে যায়। যদি ফিমেল বডি চিন্তা করি তাহলে হচ্ছে মেন হচ্ছে ব্রেস্ট ক্যান্সারটা চলে আসে, সেকেন্ড মোস্ট কমন চলে আসে সার্ভাইকাল ক্যান্সার। আর সার্ভাইকাল ক্যান্সারের সংখ্যা এত পরিমাণে বেড়েছে, মানে আপনি ধরতে গেলে প্রত্যেক শহরের প্রত্যেক কোনায় গেলে 2-4টে পেশেন্ট পেয়ে যাবেন, আগে যেটা এরকম ছিল না। এর জন্য কি কজ আছে, মাল্টিপল কন্ট্রিবিউটিং ফ্যাক্টর আছে। তো সেজন্য হচ্ছে কি যতটাই মানে আমাদের হ্যাবিট চেঞ্জ করা যায়, ডায়েটারি হ্যাবিট বলুন, ফুড হ্যাবিট, সমস্ত কিছু চেঞ্জ করা যায়, প্লাস এইচপিভি ভ্যাকসিন নেওয়া যায়, তাহলে ক্যান্সারের সংখ্যাটা অনেকটাই কমিয়ে দেওয়া যায়। আচ্ছা, তো অনেক কিছুই জানলাম ক্যান্সার সম্পর্কে। এটা আমার পার্সোনাল একটা কোশ্চেন আপনার কাছে আছে, যদিও এটা ক্যান্সারের সাথে রিলেটেড নয়, তবুও আমি এটা জানতে চাইছি আপনাকে যখন পেলাম, যে ব্যাপারটা হচ্ছে এখন যে পিরিয়ডের, মানে আমি জানি না এটা অ্যাবনর্মালিটি আর নর্মালিটি আমি জানি না, বাট এই জিনিসটা আমি সবার ক্ষেত্রে শুনতে পাচ্ছি যে একটা মানে পিরিয়ড চলাকালীন যে ফ্লুয়েন্ট পিরিয়ড যেটা, সেটা কিন্তু অধিকাংশ মেয়ের ক্ষেত্রে হচ্ছে না, একটা থিকিনেস, একটা এই ব্যাপারটা, এটা কি মানে কোনো প্রবলেম? না, এটা ইউজুয়ালি 90% কেসে কোনো প্রবলেম তেমন কিছু নয়, বাট হচ্ছে মোস্ট মানে এখন হচ্ছে কি পলিউশন প্রচুর পরিমাণে বেড়েছে, এর একটা কন্ট্রিবিউটিভ ফ্যাক্টর হচ্ছে পলিউশন। সেকেন্ড হচ্ছে স্ট্রেস, এখন তো ওয়ার্ক স্ট্রেস অনেক বেড়েছে, আগে তো ছিল না, আগে আমাদের মা মাসিদের কারোর তো ওয়ার্ক স্ট্রেস ছিল না, এখন যে পলিউশনও তত ছিল না, পলিউশনটা বেড়েছে, প্লাস ফুড হ্যাবিট, সবকটা মিলিয়ে কন্ট্রিবিউটিং ফ্যাক্টর দিয়ে ওটার মধ্যে পড়ছে। বেসিক্যালি ওভারের ফাংশনটার উপরে যেটা ম্যানিফেস্ট করে হচ্ছে ইরেগুলার পিরিয়ড, বা 2 মাস বন্ধ হয়ে থাকলো, 3 মাস চালু হলো, একটু বেশি ব্লিডিং হলো, এই সমস্যাগুলো। আচ্ছা, তো আপনি দর্শকদের ক্ষেত্রে একটু মানে কি কি কশন নিতে হবে যাতে এটা না হয়, বা হয়ে গেলে কি কি একটু যদি জিস্ট করে বলে দেন। ক্যান্সার পয়েন্ট অফ ভিউ দর্শকদের আমি বলবো যে সার্ভাইকাল ক্যান্সার যেটা খুব অ্যালার্মিং হয়ে দাঁড়িয়েছে এখন সারা বিশ্বে, একটা হচ্ছে ভ্যাকসিন দিয়ে দেওয়া, বাড়িতে ছোট বাচ্চাদের 9 বছর থেকে শুরু করে ভ্যাকসিন দিয়ে দেওয়া। আর যারা বিয়ে হয়ে গেছে ওদের ক্ষেত্রে একটা সার্ভাইকাল প্যাপ স্মিয়ার করিয়ে নেওয়া, একবার করিয়ে নিলে 3 বছরের জন্য ফ্রি হয়ে যাবে। আর যে পিরিয়ডের ইরেগুলার কিছু সমস্যা আছে সেজন্য কিছু জিনিস, ফুড হ্যাবিটটা একটু চেঞ্জ করতে হবে, ফাস্ট ফুড যত পারা যায় অ্যাভয়েড করতে হবে, পলিউশন যত পারা যায় পলিউশন থেকে দূরে থাকতে হবে, স্ট্রেসটাকে যতটুকু পারা যায় কম নিতে হবে, ফুড হ্যাবিট ভালো করতে হবে, তাহলেই ভালো থাকবে। নমস্কার, থ্যাংক ইউ। তো থ্যাংক ইউ স্যার, অনেক কিছু জানতে পারলাম আপনার কাছে। তো আমি বিশেষ করে মিসেস জয়ন্ত রায়কে আমি থ্যাংক জানাচ্ছি যে আমাকে ইনভাইট করার জন্য আমি আপনাকে পেলাম, এবং তার জন্য আমার দর্শকরা আপনাকে পেল। তো থ্যাংক ইউ। এত কিছু স্যারকে মানে ইয়ে করতে পারে, মানে ভ্যালিড করতে পারে, ওনাকে ওনার কোনো প্রবলেম মানে ক্যান্সার রিলেটেড কোনো সমস্যা হলে স্যারের সাথে যোগাযোগ করতে পারে, ডাইরেক্ট আমাদের আশীর্বাদের থ্রুদিও করতে পারে, এমনিও করতে পারে, সব রকম ভাবে। তো আপনার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিতে পারি, এবং আমি আমাদের সেন্টারের নাম্বারটা আশীর্বাদ ডায়াগনস্টিক সেন্টার, হ্যাঁ আমি দুটো নাম্বারই স্ক্রিনে দিয়ে দেব, তো তোমরা ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারো এবং আশীর্বাদ ডায়াগনস্টিক সেন্টারেও আসতে পারো। ডায়াগনস্টিক সেন্টার আমাদের কাছে একটা মন্দিরের মতন, সত্যি করে, কারণ আমাদের যে প্রবলেমের ফার্স্ট স্টেজটা হচ্ছে ডায়াগনস্টিক সেন্টার, কারণ
ছাড়া কোনো Test কিছু ছাড়া, একদম, করা সম্ভব না। একদম তো খুব ভালো লাগলো, ম্যামকেও আমি খুব থ্যাঙ্কস জানাচ্ছি, আপনাকে তো অবশ্যই জানাচ্ছি। Thank you. আপনার জন্য আমি এবং প্রতি মাসে আসছে সেটা একটু সবাইকে জানালে ওনারা এই সেবাটা এখানেই পাবেন। আচ্ছা আপনি একদম। প্রত্যেক প্রত্যেক মাসে মাসে আসবেন। আচ্ছা আচ্ছা এটা একটু প্রত্যেক জানিয়ে দেবো যে অ্যাপয়েন্টমেন্ট দরকার হলে আমরা এখান থেকে অ্যাপয়েন্টমেন্টটা দিয়ে দেবো দিয়ে দেবেন। আশীর্বাদে প্রত্যেক মাসে প্রত্যেক মাসে। আচ্ছা, তাহলে তো আমাদের কাছে খুব একটা মানে বরদান বলতে পারি আমরা। তো ওকে স্যার, থ্যাংক থ্যাংক ইউ। ইউ, থ্যাংক ইউ সো মাচ।